ছাদ বাগানে টবে রোপণ করা বেগুন গাছগুলোতে যদি এই রকম থোকায় থোকায় বেগুন ধরে এবং সেটি যদি হয় 1 বছরের পুরনো গাছ হতে, তাহলে তো বেশ হয়। আমরা যারা শীতকালে 2-4টি হলেও বেগুনের গাছ রোপণ করেছি, সেই গাছগুলোতে ফলন পাওয়ার পর হয়তোবা সেই গাছগুলো অযত্ন বা অবহেলায় পড়ে আছে আমাদের ছাদ বাগানে। কিন্তু সেই গাছগুলোতে সামান্য কিছু পরিচর্যা করলেই এই রকম প্রচুর পরিমাণে বেগুন ধরবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে আমরা যারা শীতকালে বেগুনের চারা রোপণ করেছিলাম, সেই পুরনো অযত্ন বা অবহেলায় থাকা বেগুন গাছগুলো থেকে এই গ্রীষ্মকালে বা বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফলন পেতে হলে কী সকল পরিচর্যা করতে হবে, এই নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি। অতএব ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন, তাহলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা শৌখিন ছাদ বাগানে রয়েছি, শীতকাল এলে আমরা 2-4টি হলেও সবজির চারা রোপণ করে থাকি। এর মধ্যে বেগুনের গাছটি অন্যতম। এই চারাটি শীতকালে রোপণ করলে দেখা যায় প্রচুর পরিমাণে ফলন দিয়ে যায়। কিন্তু যখন গ্রীষ্মকাল বা তীব্র গরম পড়ে যায়, তখন দেখা যায় গাছের পাতাগুলো শুকিয়ে যায়, গাছটি ঝিমিয়ে যাচ্ছে বা গাছটি মরতেও বসেছে। তবে এই সময়ে সামান্য কিছু পরিচর্যা করলে দেখা যাবে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হবে এবং শীতকালের থেকেও প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক, শীতকালে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার পর যখন গাছগুলো প্রায় মরতেই বসেছিল বা গাছগুলোতে যখন আর ফলনই হচ্ছিল না, তখন কী সকল যত্ন বা পরিচর্যা করার ফলে আজকে এই পর্যন্ত গাছগুলোতে এই পরিমাণে ফলন এসেছে। প্রথম যে পরিচর্যাটি করেছিলাম সেটি হচ্ছে গাছের রুগ্ন, শুকনো বা সব ডালগুলোই প্রায় বলা যায় হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এবং এই প্রুনিংয়ের জায়গাটিতে ছত্রাকের একটি পেস্টিসাইড তৈরি করে এই প্রুনিংয়ের জায়গাটিতে আমি লাগিয়ে দিয়েছিলাম। এই প্রুনিংয়ের কাজটি সেরে নেওয়ার আগে বা পরে যদি গাছটি কোনো ছোট প্লাস্টিকের বোতলে অথবা যদি কোনো টবে থাকে, তাহলে গাছটি অবশ্যই বড় কোনো পাত্রে রিপোর্টিংয়ের কাজটি করে নিতে হবে। যেহেতু আমার এই গাছগুলো প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করেছিলাম এবং টবগুলো প্রায় 20 লিটারের ছিল, এই জন্য আমি রিপোর্টিংয়ের কাজটি করিনি। বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে এই টবের মাটিতে দরকার প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই জন্য এই প্রুনিং করার পরে গাছের টবের মাটিতে আমি মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম। মিশ্র জৈব সার হিসাবে যে সকল উপাদান আমি গাছের টবের মাটিতে প্রয়োগ করেছিলাম সেগুলো হচ্ছে 20% হাড়ের গুঁড়ো, 20% ছিংকুচি, 20% নিম খৈল এবং 20% সরিষার খৈল এবং এর সমপরিমাণ 1 বছরের পুরনো গোবর সার ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবং এই সারটি প্রয়োগ করার পূর্বে এই গাছের টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়েছিলাম এবং এই টবের মাটিতে এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করেছিলাম। এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পর থেকে আমি 15 দিন পর পর সরিষার খোল ভেজানো তরল জৈব সারটি অথবা সবজির খোসা ভেজানো তরল জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে এই বেগুন গাছের টবের মাটিতে প্রয়োগ করতাম এবং 2 বেলা গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতাম। কিন্তু এই বছর প্রখর রৌদ্র ও গরম হওয়ার কারণে 2 বেলা পানি প্রয়োগ করার ফলেও গাছের টবের মাটিগুলো শুকিয়ে যাচ্ছিল। এই জন্য এই টবের মাটির উপরে আমি মালচিং ব্যবস্থা করে দিয়েছিলাম। এই মালচিং ব্যবস্থা করে দিলে যে সকল উপকার হয় সেগুলো হচ্ছে প্রখর রৌদ্র থেকে টবের মাটিগুলো রক্ষা পায়, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছা জন্মাতেও বাধা সৃষ্টি করে। এবং এর সাথে সাথে আমি গাছের উপরের অংশে অর্থাৎ পাতাগুলোতে 2 বেলায় পানি স্প্রে করে দিতাম, যার ফলে দেখা যায় যে 15 থেকে 20 দিন পরেই গাছের এই প্রুনিং অংশ থেকে নতুন নতুন অনেক ব্রাঞ্চগুলো বের হতে শুরু করে এবং গাছগুলো প্রায় শীতকালের মতোই একেবারেই সবুজ ও সতেজ হতে শুরু করলো। এরপর যখন গাছগুলোতে ফুল আসতে শুরু করে
তখন গাছের টবের মাটিতে নাইট্রোজেনযুক্ত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়ামযুক্ত খাবার বাড়িয়ে দিয়েছিলাম। কারণ পটাশিয়ামযুক্ত খাবার গাছে প্রয়োগ করলে ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার পরিমাণটা অনেকাংশে বেড়ে যায়। এজন্য আমি 15 দিন পর পর এই গাছের টবের মাটিতে পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা কলার খোসা ভেজানো তরল জৈব সারটি প্রয়োগ করতাম। এই সকল পরিচর্যা করার ফলে যখন দেখা যায় বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও বেগুন ধরতে শুরু করে, তখন দেখা যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও ছত্রাকগুলো সক্রিয় হয়ে ওঠে বেগুনের ফুল ও ফলের ক্ষতি সাধনের জন্য। বেগুনের সবচেয়ে মারাত্মক যে পোকাটি আক্রমণ করে থাকে সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। এজন্য যখন বেগুন গাছে ফুল ও ফল আসতে শুরু করে তখন আমি 15 দিন পর পর অনুমোদিত যে কোনো একটি কীটনাশক ও ছত্রাকনাশক গাছে স্প্রে করি। আর ঠিক এভাবেই আপনার ছাদ বাগানে শীতকালে রোপণ করা বেগুন গাছগুলোতে যদি এই সকল যত্ন বা পরিচর্যাগুলো যথাযথভাবে করতে পারেন তাহলেই দেখা যাবে আপনার ছাদ বাগানের বেগুন গাছগুলোতে বেগুন ধরবে শীতকালের তুলনায়ও কয়েক গুণ বেশি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।